ডায়েট চলাকালীন কিন্তু অনেকেরই সুইটের প্রতি একটা ক্রেভিং ওঠে, যেটা কিনা চিনির জন্য আমরা অনেকেই পূরণ করতে পারি না। তাই আজকে আমি নিয়ে আসলাম একদম চিনি ছাড়া মজাদার ওটস ব্রাউনির রেসিপি। কি অবাক হচ্ছেন তো, চিনি ছাড়া আবার ব্রাউনি? তো চলুন তাহলে ঝটপট এই রেসিপিটি দেখে নিই। এই রেসিপিতে একদমই আমি প্রাকৃতিকভাবে কিছু মিষ্টি উপকরণ দিয়ে এটা তৈরি করেছি, আর সাথে থাকছে একটা বোনাস রেসিপি, ওটস প্রোটিন শেক, যেটা কিনা আপনার জন্য খুবই ইফেক্টিভ হতে চলেছে যদি আপনি ডায়েট করে থাকেন। তাহলে ব্রাউনি দিয়ে শুরু করা যাক। এই ওটস ব্রাউনির রেসিপিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর একদমই ইজি। এজন্য আমি প্রথমে একটা কলা নিয়ে নিচ্ছি। অবশ্যই কলাটা দিবেন, তাহলে কিন্তু আপনি প্রাকৃতিকভাবে একটা মিষ্টি ভাব পাবেন। তো আমি কলাটাকে একটা স্পুনের সাহায্যে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। যদিও আমি টোটাল সব উপকরণ মিশিয়ে আবারও ম্যাশ করব, তাই আমি একটু হালকা এটাকে ম্যাশ করে নেব। আর এরপর আমি এটাতে অ্যাড করে দেব পিনাট বাটার। অবশ্যই ডায়েটে পিনাট বাটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার পেট ভরতে সাহায্য করবে কোনো রকম ফ্যাট ছাড়া। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি ওটস। আমি এখানে প্রায় 1 কাপের একটু বেশি, মানে 1.5 কাপের মতো ওটস ব্যবহার করেছি। দেন দিয়ে দিচ্ছি কোকো পাউডার, আর অবশ্যই কোকো পাউডারটা মিষ্টি ছাড়া হতে হবে। এরপরে আমি মধু অ্যাড করছি, আর তারপরে আমি এগুলোকে সব মিক্স করব সামান্য একটু লো ফ্যাটের তরল দুধ দিয়ে। তো খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ব্লেন্ডার মেশিনে দিয়ে দেব। বাকি কাজটা ব্লেন্ডার মেশিনেই হবে। তো আমি এটাকে ঢেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে ঢেলে নেওয়ার পর আমি এটাতে কিছু খেজুর অ্যাড করছি, তাহলে কিন্তু আরও একটা সুইট ভাব আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আমি ব্লেন্ড করা মিশ্রণটিকে একটি কেকের ছাঁচে ঢেলে নিচ্ছি, যেটা কিনা আমি বেকিং পেপার দিয়ে সামান্য বাটার দিয়ে আগে থেকেই ব্রাশ করে রেখেছিলাম। তো এরপর আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করে দিচ্ছি। আমি এটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যখন ব্লেন্ড করেছি তখনও অ্যাড করতে পারেন। তো এগুলো সব আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু ব্রাউনিটা ভালো হবে না। তো অনেক সুন্দর করে এটা মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে বেক করে নেব। তো আমার কিন্তু একদম মেশানো তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটাকে একটুখানি ট্যাপ করে তারপরে একটা প্যানের উপরে এটা রেখে সামান্য একটু ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর এটাকে আমি চুলায় বেক করে নেব। আপনারা অবশ্যই ড্রাই ফ্রুটসটা দিবেন, তাহলে কিন্তু অনেক টেস্ট হয় এটা। তো আমি এটাকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি, আর বেক করার পর এই দেখুন আমার ব্রাউনিটা একদম তৈরি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। তো আমি এটাকে এরপর ঠান্ডাভাবে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই সফট হবে সাধারণ ব্রাউনির থেকে, কিন্তু খেতে কিন্তু এটার থেকে কোনো অংশেই কম হবে না। তো চলুন মজাদার এই ব্রাউনিটা আজই তৈরি করে দেখি। এরপরে আমি নেক্সট রেসিপিটা তৈরি করব। এটা হচ্ছে ওটস প্রোটিন শেক। এটা যারা ব্যায়াম করেন কিংবা যারা কায়িক শ্রম বেশি করেন তাদের জন্য কিন্তু খুবই একটা ইফেক্টিভ রেসিপি। তো কথা না বাড়িয়ে ঝটপট এই মজাদার শেকের রেসিপিটা এখনই দেখে নিয়ে চলুন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো যে উপকরণগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলোই আমি পর্যায়ক্রমে এখানে ব্যবহার করব, আর আপনাদেরকে অবশ্যই তো বলে দেব। তো আমি রেসিপি শুরু করছি। প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডার মেশিনে কিছুটা পরিমাণে ওটস নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। এরপরে দিয়ে দিচ্ছি লো ফ্যাটেড গুঁড়া দুধ। আপনারা এটা যে কোনো বাজারে শপিং মলে পেয়ে যাবেন। তারপরে দিয়ে দিচ্ছি চকলেট পাউডার, আর এই চকলেট পাউডারটা কিন্তু অবশ্যই সুইট ছাড়া। আর তারপরে ব্যবহার করছি একটা কলা, আর দিচ্ছি সামান্য মধু। এটা দেওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিচ্ছি। আপনার হেলথকে আরও বেশি স্ট্রং করবে। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েছিলাম ব্লেন্ড করার সময়। তো এরপর সামান্য কিছু বরফ কুচি দিয়ে আমি এটাকে পরিবেশন করছি। আপনারা যারা রেগুলার ব্যায়াম করেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ইফেক্টিভ ড্রিঙ্কস। তো আশা করি আমার এই মজাদার রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে। এমন আরও মজাদার ঝটপট ডায়েট উপযোগী রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।